ইসকন হিন্দুরা বাংলাদেশে মুসলিমদের বাড়িঘর ভাঙছে। একদল মানুষ আছে যারা দেখতেই পায় না যে ইসকনরা নাকি তাদের কোনো দোষ নাই, তাদের উপর নাকি দোষ চাপানো হচ্ছে। তাহলে কুমিল্লায় এই যে ইসকন হিন্দুরা অ্যাসিল্যান্ট ছিল, পুলিশের উপস্থিতি, পুলিশের সামনে তারা বাড়িঘর ভেঙে দিল। কার বাড়িঘর ভাঙলো? মুসলমানের। তাহলে বলুন তো, একজন হিন্দুর কত সাহস! একজন ইসকন হিন্দুরা আজ এই দিন দেখতে হলো 95% মুসলমানদের দেশে মুসলমানদের বাড়িঘর হিন্দুরা ভেঙে দিচ্ছে। এই ঘটনা কিন্তু কুমিল্লায় ঘটেছে। আপনারা জানেন যে বাড়িটা ভাঙা হলো, সেই বাড়ির কিন্তু মামলা চলছিল, এখনও রায় আসেনি। এবং বাড়িঘর যে ভেঙে দিয়েছে, একজন নারী উপস্থিত ছিল এবং পুলিশ ছিল। নারীর নাম ছিল সম্ভবত তানজিলা, আর হিন্দুরা ছিল ইসকন হিন্দুরা। পুলিশ কিন্তু বাড়িঘর ভাঙেনি এবং অন্য এলাকার লোকজন তারাও ভাঙেনি। ভাঙছে কারা? ইসকন হিন্দু যারা ছিল তারা এই কুমিল্লায় বাড়িটা ভেঙে দিল, মুসলিমদের বাড়ি। এখন প্রশ্ন হলো, বাড়ি ভাঙার আগে কোনো নোটিশ পাঠানো হয়নি, যে নোটিশ দিয়ে বাড়ি ভাঙা তা কিন্তু না। এবং মামলা যে নিষ্পত্তি হয়েছে তাও না। যেহেতু মামলা চলমান মামলায় কেউ কি রায় না আসা পর্যন্ত তার আগেই যদি বাড়ি ভাঙে, এটা জঘন্যতম অপরাধ। একজন হিন্দু হয়ে মুসলমান বাড়িঘর ভাঙা। আপনারা অনেকেই বলেন যে ইসকন হিন্দুদের ফাঁসাচ্ছে। কিছুদিন আগে মহিবুল্লাহ হুজুরের যে ঘটনায় অনেকে এই ঘটনার সূত্রপাত ধরে বলেছিলেন যে ইসকন হিন্দুরা নিরপরাধ, তাদেরকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনা শুধু নয়, আমি এই ঘটনা বাদই হাজার হাজার ঘটনা রয়েছে যেই ঘটনা প্রমাণ করে যে ইসকন হিন্দুরা আমাদের ক্ষতি চায়। শুধু ইসকন হিন্দু আমরা কেন বলছি? কোনো হিন্দুরাই আমাদের দেখতে পারে না। প্রতিটা হিন্দুরা আমাদের কী পরিমাণ ঘৃণা করে যা বলার মতো না। আপনাদেরকে দু একটি উদাহরণ দিয়ে দেখি, কারণ আপনাদের চোখে আঙুল না দিলে আপনারা আবার দেখতে পান না। আপনারা জানেন এই যে বাংলাদেশে এখন যে পরিমাণ আমাদের ধর্মকে কটূক্তি করা হয়, অবমাননা করে হিন্দুদের যে পরিমাণ এখন দৌরাত্ম্য বাড়ছে, যা বলার মতো না। আমাদের এই দেশে মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মুসলমানদের পাওয়ার নেই। একটা জায়গায় হিন্দু একটা দাবি করবে এবং এক জায়গায় মুসলিম দাবি করবে, আপনি দেখবেন মুসলমানের দাবি কখনোই মানবে না, আর হিন্দু সংখ্যালঘু বলে তার দাবিটা সবার উপরে রাখবে। আমার কথা, সংখ্যালঘু এই যে ট্যাগ দিয়ে এটা করে শুধু যে তারা সব জায়গায় সুযোগ পাবে আর আমরা সংখ্যালঘু নই বলে পাবো না, এই আইনটা করাই তো অন্যায়। আমার কথা, সবাই সংখ্যালঘু শুধু না, সবার উপরে একই নিয়ম হওয়া দরকার। এই যে বাংলাদেশে যে পরিমাণ ইদানিং আমাদের নবীকে নিয়ে, আমাদের কোরআন, আমাদের ধর্ম নিয়ে এবং আল্লাহ তাআলাকে নিয়ে যে পরিমাণ অবমাননা করা হয়, আগে এত পরিমাণ কখনোই ছিল না। এখন দেখবেন নাস্তিকরা বেড়ে গেছে। শুধু এখানেই নয়, আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন, বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি জায়গায় হিন্দুদের দখলে ভরে গেছে। এবং ভারতের গোয়েন্দা বাংলাদেশের আনাচে কানাচে যেভাবে হিন্দুরা মাথা চারা দিয়ে উঠতেছে এবং দখলদারিত্ব চালাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই হিন্দুরাই আমাদের বাংলাদেশ দখল করে নেবে। এবং যেভাবে তারা ভারত থেকে হিন্দু নিয়ে আসতেছে এবং গোয়েন্দারা বাংলাদেশে প্রবেশ করতেছে, খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশ ভারতের হয়ে যাবে, অর্থাৎ হিন্দুদের হয়ে যাবে। এটা মিলিয়ে নিন। এখনও কেন ইসকন হিন্দুদের নিষিদ্ধ করা হচ্ছে না বাংলাদেশে? তার মানে যাদের প্রতি আমরা দাবি করি যে নিষিদ্ধ করো, তারা কেন করে না? কারণ তারাও তাদের অধীনে থাকতে চায় এবং তারা যেন তাদেরকে দেশটা দিয়ে অন্য জায়গায় বসবাস করতে চায়। এটাই হলো মূল সত্য কথা। নতুবা যখন দেশের 50%-এর উপর লোকজন একটা দাবি করে, সেই দাবি কেন মানে না? যখন আমরা বাংলাদেশে 50% বলবো না, সমস্ত 95% মুসলমানই চাই যে ইসকন হিন্দু নিষিদ্ধ হোক। আমি 50% বাদই দিলাম, এখান থেকে 99% লোক চায় যেখানে যে ইসকন হিন্দুরা নিষিদ্ধ করা হোক। অথচ আমাদের দেশের সরকার সেটা কোনো মতেই, এই 99%-এর যে দাবি, এই দাবি যেন তারা মানতে নারাজ, বা 95%-এর যে দাবি, সেই দাবিটা যেন তারা কেন মানতে নারাজ জানেন? কারণ তারাও চায় যে এই দেশটা আর আমাদের না থাকুক, অন্যদের হয়ে যাক। নতুবা আমাদের এই যে পরিমাণ আমাদের ধর্মে কটূক্তি করা হয়, তাদেরকে যদি ফাঁসির রায় ঘোষণা করা হতো, অথবা এখন থেকে যদি কেউ কটূক্তি করলে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এমন আইন যদি পাশ করা হতো, তাহলে কিন্তু আমাদের দেশে আর কেউ এই সাহসটুকু পেত না। তারা আমাদের ধর্মে প্রতিনিয়ত যে কটূক্তির শিকার, অবমাননা,
অবমাননার শিকার এগুলো হতো না, কিন্তু তারাও যেন এগুলো চায় না। অর্থাৎ তারা যেন বিদেশির প্রভুদের খুশি করতেই সব সময় ব্যস্ত।